আলো আধারের মঞ্চে এক নায়ক, কখনো পর্দায় পাগলাটে হায়নাকে ঘায়েল করে কোটি দর্শকের হৃদয় জয় করা সেই নায়কই নেমে এসেছেন বাস্তবের ময়দানে। বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি ছুড়ে দিলেন হুঙ্কার। জঙ্গলে শেয়াল, চেতা অনেকে থাকে, কিন্তু সিংহ থাকে একটাই। হ্যাঁ, তিনি আর কেউ নন, থালাপতি বিজয়। Yes, a lion is always a lion. There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. And even if it is single, it will be the king of jungle. ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এখন আর শুধু রূপালী পর্দার নায়ক নন, রাজনীতি মঞ্চেও তিনি হয়ে উঠেছেন এক নতুন আলোড়নের নাম। গত 22শে আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় 4 লাখ মানুষ। মঞ্চে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে আখ্যা দেন আদর্শিক শত্রু হিসেবে। সমাবেশে তিনি গর্জে ওঠেন আর বলতে থাকেন, সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্টি কাজাগাম তার দল কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে, আসুন ফ্যাসিবাদী বিজেপি আর বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। তার এই এক ঘোষণা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। রাজনীতির মঞ্চে তার প্রবেশটাই যেন এক ব্লকবাস্টার দৃশ্য। উল্লেখযোগ্যভাবে থালাপতির রাজনৈতিক যাত্রা শুরু তার ফ্যান ক্লাব থেকে। 2021 সালের স্থানীয় নির্বাচনে তার দল 169 আসনের মধ্যে জয় পায় 115টিতে। এটাই ছিল রাজনীতির মাঠে তার প্রথম বিজয়। এরপর তিনি একের পর এক আলোচিত কর্মকাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন। ভোটকেন্দ্রে সাইকেলে পৌঁছে জ্বালানি মূল্যের বিরুদ্ধে প্রতিবাদ, রমজানে মুসলিমদের সঙ্গে ইফতার, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনইটির বিরুদ্ধে তীব্র অবস্থান। সব মিলিয়ে সিনেমার নায়ক থালাপতি বিজয় আজ বাস্তবে হয়ে উঠেছেন জনগণের হিরো। আজ দক্ষিণ ভারতের আকাশে যেন নতুন এক সূর্য উদিত হয়েছে, যেখানে এক সিনেমার নায়ক সত্যিকার অর্থে হয়ে উঠেছেন মানুষের নেতা। কোটি ভক্তের চোখে থালাপতি বিজয় শুধু নায়ক নন, তিনি এখন জঙ্গলের সিংহ। আর 2026 সালের নির্বাচনে সেই সিংহর গর্জনে কাঁপিয়ে দিতে পারে ভারতের রাজনীতি। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।